সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আশা করি তোমরা সবাই আগামী দিনগুলোতেও ভালো থাকবে। ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। প্রতিদিনের মতন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের পাঠদান শুরু করছি। গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, তোমরা একটু অপেক্ষা করো। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? হ্যাঁ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার আদর নিও, ভালোবাসা নিও এবং স্নেহ নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের 10ম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি তোমাদের মনে আছে তো? জি ম্যাম। কোনটা পড়েছি? স্মরণীয় যারা চিরদিন পাঠ 4। থ্যাংক ইউ। হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছি স্মরণীয় যারা চিরদিন পাঠ 4। অর্থাৎ আমরা স্মরণীয় যারা চিরদিন এই পাঠ 4 দিন ধরে পড়ছি। আজকে আমাদের পঞ্চম দিন। তো আজ আমরা পড়ব স্মরণীয় যারা চিরদিন পাঠ 5। নামেরিন, তোমার অডিওটা বন্ধ করো বাবা। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 46 নম্বর পৃষ্ঠা খুলি। 46 নম্বর পৃষ্ঠা সবাই খোলো বাবা। সবাই খুলেছো? আচ্ছা, আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে থেকে বাদ পড়েন না পর্যন্ত। 21শে ফেব্রুয়ারিতে থেকে বাদ পড়েন না পর্যন্ত। ওই 46 নম্বর পৃষ্ঠাতেই আজকের পাঠ্যাংশ। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, গত ক্লাসে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা সেগুলো লিখে ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দেখিয়েছো। আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা সবাই খুব ভালো লিখেছো। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, এসো আমরা এখন একটি ভিডিও দেখি। এখন আমরা একটি ভিডিও দেখব। গত পাঠে তোমরা যে দেখতে পাচ্ছ স্ক্রিনে সেলিনা পারভিন, রমনা প্রসাদ সাহা, এদের সম্পর্কে কিন্তু আমরা গত পাঠে পড়েছি, তাই না? তোমাদের মনে আছে? আচ্ছা, চলো আজকে ভিডিওটি দেখি। আজকের ভিডিওতে আমরা মুনির চৌধুরী, রাশিদুল হাসান, আলতাফ মাহমুদ, গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক আনোয়ার পাশা এবং অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য এই 6 জন বুদ্ধিজীবীর ছবি দেখেছি, তাই না? এরাও শহীদ বুদ্ধিজীবী। মুক্তিযুদ্ধের সময় এদেরকে পাকিস্তানিরা হত্যা করেছিল এবং নির্মমভাবে হত্যা করেছিল। এরা আমাদের দেশের সম্পদ ছিল। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি। এখন আমি আজকের পাঠ্যাংশটুকু পড়ে শোনাবো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এ গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে। আপনার কথা শোনা যায় না। আমার কথা একটু শুনতে পাচ্ছ না? তোমরা কেউ শুনতে পাচ্ছ না? ম্যাম, আপনার কথা শোনা যায় না। তোমরা কেউই কি শুনতে পাচ্ছ না? আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছে বোধহয়।
আপনার কথা শোনা যাচ্ছে না। নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল বাবা। এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমি আমার নেটওয়ার্ক কানেকশন হারিয়ে ফেলেছিলাম। এটাই তো আমাদের বড় সমস্যা। এই নেটওয়ার্ক কানেকশনের জন্যই আমরা অনেক শিশুকে যুক্ত করতে পারছি না। আচ্ছা, তাহলে আমি আবার 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 দেখি। তোমরা সেই দেখো, স্ক্রিনেই পড়া শোনা যাবে। তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমরা মনোযোগ দিয়ে শোনো। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এ গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুরসাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল বদর, আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14 ডিসেম্বর। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েন। শুনেছো তোমরা সবাই? আচ্ছা, আরেকবার শোনো, আরেকবার শুনবে। এখানে একটি, এই যে লেখাতে, আজকের পাঠ্যাংশের লেখাতে এখানে একটা বানান ভুল আছে, অপূরণীয়। এখানে লিখেছে অপূরণীয়, আসলে হবে অপূরণীয়। আচ্ছা, আরেকবার শোনো। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি মন দিয়ে শোনো অন্বেষা, এখন কথা বলা যাবে না। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুরসাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল বদর, আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14 ডিসেম্বর। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েন। তোমরা সবাই শুনেছো বাবা? আচ্ছা, আমার সাথে কয়েকটি উচ্চারণ করো, তাহলে উচ্চারণগুলো সুন্দর হবে। মনস্বী বলো, মনস্বী। শিক্ষাবিদ, শিক্ষাবিদ। সৃষ্টিশীল, সৃষ্টিশীল। আরেকবার বলবেন, আপনার কথা শোনা যায় না। আচ্ছা, বলছি বাবা। মনস্বী, শুনতে পাচ্ছ? শিক্ষাবিদ, সৃষ্টিশীল, অপূরণীয়, আল শামস,
অন্বেষা তুমি বলছো না কেন? হত্যাযজ্ঞ, মুফাজ্জল, বিশ্ববিদ্যালয়ের, সন্তোষচন্দ্র, গিয়াসউদ্দিন। আচ্ছা, তাহলে আমরা আজকের পাঠ্যাংশ থেকে জানলাম যে আমরা 21শে ফেব্রুয়ারিতে যে গানটা গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই যে অমর গান, এই গানের সুরকার আলতাফ মাহমুদ। এই আলতাফ মাহমুদকেও পাকিস্তানি বাহিনীরা হত্যা করে। আর মুক্তিযুদ্ধ যখন প্রায় শেষের দিকে, মানে ধরো নভেম্বর মাসের সময়ে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় ঘনিয়ে আসছে, তখন তারা আরো গভীরভাবে উদ্যোগ নেয় যে দেশের আরো যত চিন্তাবিদ, শিক্ষাবিদ, আলোকিত মানুষ আছে তাদের সবাইকে এরা হত্যা করবে। হত্যা করলে এই দেশের অনেক ক্ষতি হবে। তো পাকিস্তানিরা সেই কাজটা শুরু করে দেয়। তখনই তারা রাজাকার, আল বদর, আল শামস বাহিনী, অর্থাৎ বিশ্বাসঘাতক সেই বাহিনীর সহায়তায় নতুন করে আবার হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14 ডিসেম্বর। তারা 14 ডিসেম্বর বিভিন্ন প্রতিভাবান যশস্বী মানুষদের বাড়ি থেকে তাদেরকে ধরে নিয়ে যায় অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশাকে, তারপর অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্যকে, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদকে, অধ্যাপক রাশিদুল হাসানকে, এদেরকে ধরে নিয়ে যায় 14 ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের বিজয় অর্জনের মাত্র একদিন আগে ধরে নিয়ে যায়। আজকের পাঠ্যাংশ থেকে আমরা এটা জানলাম। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, এখন আজকের পাঠ্যাংশটুকু তোমরা আমাকে পড়ে শোনাবে। প্রথম আমি যেখানে থামবে পরের জন তারপর থেকে শুরু করবে, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে আমাকে পড়ে শোনাও অন্বেষা। ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানের সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। থ্যাংক ইউ অন্বেষা, থ্যাংক ইউ। এবার আমাকে রাহা পড়ে শোনাও অবধারিতর পর থেকে। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যম নেয়। তারা জানে এদেশের মনীষী ও সৃষ্টিশীল মানুষকে হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। থ্যাংক ইউ রাহা, থ্যাংক ইউ। এবারে নামিরুল পড়ো। রাজাকার আলবদর আল-শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14 ডিসেম্বর। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদকে। ইংরেজি অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়ে নাই। থ্যাংক ইউ। ওহি পড়ো তো প্রথম থেকে, ওহি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। থ্যাংক ইউ। খুঁজে যা পড়ো তো। হ্যাঁ পড়ো, মুক্তিযুদ্ধের একেবারে ওখান থেকে পড়ো।
ওকে ম্যাম। মুক্তিযুদ্ধের একবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী পাকিস্তানিরা আমাদের মনস্বী চিন্তাবিদ চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যা শুরু করে। 1971 সালের 14 ডিসেম্বর থ্যাংক ইউ বাবা। নিজুম পড়ো। বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মুফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদকে। ইংরেজি অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েন না। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বলো তো কবে থেকে ওনরা আবার নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনীরা? 14 ডিসেম্বর। হ্যাঁ, 1971 সালের 14 ডিসেম্বর। হ্যাঁ, এই কাদের সহায়তায় এই হত্যাযজ্ঞ তারা করে বলো তো? তাহলে তোমাদের কি মনে হয় এই পাকিস্তানিরা যেমন জঘন্য হত্যাকাণ্ড করেছিল, তারা আমাদের কাছে ঘৃণিত, তো এই যে রাজাকার আল বদর আল শামস বেঈমানের দল, এদেরকেও কি আমরা ঘৃণা করব নাকি এরা ভালো কাজ করেছে? হ্যাঁ, এরাও কিন্তু এরা আমাদের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তানিদের ষড়যন্ত্রে সহায়তা করেছে। আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল এরা, আমাদের বাংলাদেশের বিপক্ষে ছিল, স্বাধীন বাংলাদেশের বিপক্ষে ছিল। আচ্ছা, আর 14 ডিসেম্বর কোন কোন বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায় বলো তো? আলতাফ মাহমুদ, তারপর মুনীর চৌধুরী, চৌধুরী, আনোয়ার পাশা, মনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মুফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক রাশিদুল হাসান। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, এখন অন্য পড়াতে যাই বাবা, এখন অন্য এসে যাই, অনেকটা সময় হয়ে গেছে তো। আচ্ছা, এবারে আজকের যে পাঠ্যাংশ, এই পাঠ্যাংশ থেকে নতুন শব্দের অর্থ আমরা শিখব। নতুন শব্দ হচ্ছে অবধারিত, সৃষ্টিশীল, যশস্বী। দ্রুত লিখে ফেলবে তোমরা, খুব দ্রুত লেখার চেষ্টা করবে। অবধারিত, সৃষ্টিশীল, যশস্বী। আচ্ছা, প্রথমেই দেখি অবধারিত শব্দের অর্থ নিশ্চিত, অর্থাৎ যা নিশ্চিত সেটা হচ্ছে অবধারিত, নিশ্চিত বা অনিবার্য। সৃষ্টিশীল শব্দের অর্থ সৃজনশীল। যশস্বী শব্দের অর্থ বিখ্যাত, কীর্তিমান। যে কোনো একটা লিখলেই হবে, যে কোনো একটা লিখবে। লিখেছ? আচ্ছা, অবধারিত, এটা দিয়ে একটা বাক্য তৈরি করো তো মুখে মুখে। অবধারিত। পাকিস্তানিদের পরাজয় অবধারিত ছিল। আচ্ছা, সৃষ্টিশীল দিয়ে একটা বলো তো অন্বেষা, যে কোনো একটা বাক্য বলো। ম্যাম, আমার এখনো লেখা হয়নি। আচ্ছা বাবা, লেখো, একটু দ্রুত লিখতে হবে বাবা, এখানে তো আসলে এটা তো ভার্চুয়াল ক্লাস, এখানে অনেক বেশি কিংবা সময় নিয়ে বা ধীরে ধীরে লিখলে হবে না, একটু দ্রুত লিখতে হবে। আচ্ছা, সৃষ্টিশীল অর্থ তো সৃজনশীল, তো সৃষ্টিশীল দিয়ে একটা বাক্য তৈরি করো তো। অঙ্কটি খুব সৃষ্টিশীল। কি বললে, আবার বলো। অঙ্কটি খুব সৃষ্টিশীল। না বাবা, অঙ্ক কখনো সৃষ্টিশীল হয় না, সৃষ্টিশীল হয় মানুষ। তুমি বলতে পারো যে আমার বোন খুব সৃষ্টিশীল মানুষ, এটা বলতে পারো।
বুঝতে পেরেছো? আচ্ছা, আমি বিখ্যাত দিয়ে বলি। হ্যাঁ বলো বলো, বিখ্যাত না, যশস্বী দিয়ে বলো, যশস্বী। যশস্বী। আমার বাবা খুব যশস্বী একজন মানুষ। থ্যাংক ইউ, সুন্দর বলেছো। এবারে অন্বেষা বলো তো সৃষ্টিশীল দিয়ে। সৃষ্টিশীল দিয়ে ওই মানুষটি খুব সৃষ্টিশীল। হ্যাঁ, যখন বাক্য তৈরি করবে তখন ওই মানুষটি বলতে কোন মানুষটি, যে কোনো একটা নাম বলে দিবে, তাহলেই তো হলো। এটা তো তুমি দেখাতে পারছো না কোন মানুষটি, তোমার বাক্য তৈরি তো দেখবে, তোমার লেখাটা দেখবে শিক্ষকরা, তো ওই মানুষটি না বলে যে কোনো একটা নাম দিয়ে বলো। করিম একজন সৃষ্টিশীল মানুষ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই লিখেছো? সবার লেখা হয়ে গেছে? এবারে এই যে 4 নম্বরে আছে, দেখো তোমাদের 4 নম্বর অনুশীলনীতে কিন্তু আছে এই যে এক কথায় প্রকাশগুলো, এগুলো বাম পাশ থেকে ডান পাশে মিলাতে হবে। বরণ করার যোগ্য, বরেণ্য, হ্যাঁ তাহলে বরণ করার যোগ্যর সাথে মিলবে হচ্ছে বরেণ্য। দেখেছো? এই দেখো স্ক্রিনে দেখা গেছে, দেখেছো? আচ্ছা, এই দেখো সঠিক হয়েছে, লেখা আসছে সঠিক হয়েছে। মেধা আছে এমন, কি হবে? মেধা। তাহলে আমরা মিলিয়ে দেখি তো মিলে কিনা। হ্যাঁ, সঠিক হয়েছে। মেধা আছে এমন যেজন মেধাবী, সঠিক হয়েছে। আচ্ছা, অহংকার নেই যার, কি হবে? নিরহংকার। আচ্ছা, দাগ টেনে মিলিয়ে দেখি তো। হ্যাঁ, নিরহংকার সঠিক হয়েছে, যে আসছে যে সঠিক হয়েছে, দেখেছো? আচ্ছা, তো এই অহংকার নেই যার এর সাথে যদি অন্যটা মিলাতে যাই তাহলে কি হবে দেখো, আবার চেষ্টা করো, মানে ভুল হয়েছে। অহংকার নেই যার নিরহংকারী, এটাই হলো সঠিক হয়েছে। দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা? আচ্ছা, বিচার বিবেচনা ছাড়া যার, কি হবে? হ্যাঁ, বিচার বিবেচনা ছাড়া যার, নির্বিচার। এই দেখো সঠিক হয়েছে। তোমরা মিলিয়ে নাও, তোমরা পেন্সিল দিয়ে বইতে মিলিয়ে নাও, তাহলে কি হলো দেখো। এগুলোকে বলে এক কথায় প্রকাশ, মানে বড় একটা বাক্যকে একটা কথা দিয়ে প্রকাশ করা। আমি বলবো যে বরণ করার যোগ্য, আর তুমি বলবা বরেণ্য, তার মানে আমার এত বড় একটা কথাকে তুমি একটা শব্দ দিয়ে প্রকাশ করেছো, এই জন্য এগুলোর নাম কি? হ্যাঁ, আমরা এক কথায় প্রকাশও শিখে ফেলবো, আবার ডান পাশের সাথে বাম পাশ মিলকরণও করে ফেলবো। আচ্ছা, কোনোভাবেই পূরণ করা যায় না এমন, কি হবে? অপূরণীয়। দেখি তো সঠিক হয় কিনা। হ্যাঁ, সঠিক হয়েছে, তোমরা সবাই পেরেছো। আচ্ছা, পেন্সিল দিয়ে বইতে যখন কিছু লিখবে বা দাগাবে বা আঁকবে তখন কিন্তু পেন্সিল দিয়ে লিখবে, কলম দিয়ে না, তাহলে বই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। তাহলে আমরা শিখলাম বরণ করার যোগ্য, মেধা আছে এমন যেজন, অহংকার নেই যার, বিচার বিবেচনা ছাড়া যার, কোনোভাবেই পূরণ করা যায় না এমন। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম? আজকে আমরা স্মরণীয় যারা চিরদিন পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি, শব্দের অর্থ জেনেছি, বাক্য তৈরি শিখেছি, আর একটা জিনিস শিখেছি যা আমি লিখিনি, কি বলতো? মিলকরণ তো আছে, আর কি? এক কথায় প্রকাশ। হ্যাঁ, ছোট ছোট প্রশ্নের উত্তরও শিখেছি, এক কথায় প্রকাশও শিখেছি। তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ হলো, আজকে যে পাঠ্যাংশটুকু দিয়েছি এইটুকু বাড়িতে মনোযোগ দিয়ে পড়বে, যাতে আগামীকালকে আমি যে কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারো। সুন্দর করে মনোযোগ দিয়ে বারবার পড়বে এবং আগামীকালকে আমাকে সাবলীলভাবে পড়ে শোনাতে হবে। আজকের পাঠ্যাংশটুকু বাড়িতে মনোযোগ দিয়ে পড়বে। আজকে তাহলে এই পর্যন্ত, আজ আর না। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। অনেক 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 ধন্যবাদ।